আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো এক গরিব লোকের এক বিস্ময়কর ঘটনা সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। এক গ্রামের প্রান্তে ভাঙা কুঁড়ে ঘরে থাকতো এক লোক। তার নাম ছিল রহিম। বয়স প্রায় ৪৫ বছর। পেশায় তিনি দিনমজুর। পরিবারে স্ত্রী আর 2 সন্তান নিয়ে তার বসবাস ছিল। তার সম্পদ ছিল এক জোড়া পুরনো জামা, একটি হাড়ি আর একটি জায়নামাজ। তার জীবনের সবচেয়ে বড় ধন ঈমান আর ধৈর্য। একদিন সারাদিন কাজ খুঁজেও কোনো কাজ পেল না রহিম। সন্ধ্যায় ঘরে ফিরে দেখে চুলায় আগুন নেই, হাঁড়িতে খাবার নেই, শিশুদের চোখে ক্ষুধার জল। স্ত্রী বলল, আজ কি আনলে? রহিম মাথা নিচু করে বলল, আজ আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। সেই রাতে শিশুরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। রহিম উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমার সন্তানদের ক্ষুধা তুমি দেখছ। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। শেষ রাতে সবাই ঘুমিয়ে পড়লে রহিম অজু করে নামাজে দাঁড়ালো। সিজদায় পড়ে বলল, হে আমার রব, আমি অভিযোগ করছি না, শুধু দরজায় দাঁড়িয়েছি। সে কোনো অভিযোগ করলো না, কারণ সে জানতো আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না। কঠিন পরীক্ষা। পরদিন সকালে রহিম কাজের খোঁজে শহরে গেল। এক জায়গায় সে একটা মানি ব্যাগ পড়ে থাকতে দেখলো। ভিতরে অনেক টাকা। এক মুহূর্তের জন্য মনে হলো, এই টাকা নিলে আমার সন্তান আজ খেতে পারবে। কিন্তু সঙ্গে সঙ্গে সে বলল, হারাম দিয়ে পেট ভরলে দুয়া কবুল হয় না। সে আশেপাশে খোঁজ করতে লাগলো। কিছুক্ষণ পর এক ধনী লোক কান্নাকাটি করতে করতে এলো। লোকটি বলল, আমার মানি ব্যাগ হারিয়ে গিয়েছে। রহিম বলল, এটা কি আপনার? লোকটি অবাক হয়ে বলল, এত টাকা পেয়ে আপনি রাখলেন না? রহিম বলল, আমি গরিব কিন্তু বিশ্বাসঘাতক নই। লোকটি ছিল এক বড় ব্যবসায়ী। সে রহিমকে বলল, তুমি আজ থেকে আমার সঙ্গে কাজ করবে। সে শুধু কাজই দিল না, 1 মাসের অগ্রিম বেতন, চাল ডাল ভর্তি বস্তা আর শিশুদের জন্য কাপড়। রহিম চোখে পানি নিয়ে বলল, আজ আল্লাহ আমার দরজায় নিজেই রিজিক পাঠালেন। রহিম ধনী হয়ে যায়নি, তবুও কুঁড়ে ঘরও বদলায়নি। কিন্তু বদলেছে তার সন্তানের মুখের হাসি, স্ত্রীর চোখে শান্তি আর তার অন্তরে প্রশান্তি। সে বলতো, আমি গরিব হতে পারি কিন্তু আল্লাহর কাছে দেউলিয়া নই। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়েন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।